আসসালামু আলাইকুম। কি দিন আসলো রে ভাই! নেদারল্যান্ডসের মতো দল তারা আবার বাংলাদেশে আসছে এবং তারা হুঙ্কার দিচ্ছে। তাদের ক্যাপ্টেন স্কট এডওয়ার্ডস হুঙ্কার দিচ্ছে বাংলাদেশকে তারা সিরিজ হারাবে। অর্থাৎ বাংলাদেশের অবস্থানটা কতটা নিচেই পৌঁছে গেছে। মানে কতটা নিচেই পৌঁছালে ভাই এমনটা হয় যে নেদারল্যান্ডসের অধিনায়ক বাংলাদেশের মাটিতে এসছে খেলা করতে। টি-20 ম্যাচ সেইখানে তারা বাংলাদেশকে সিরিজ হারাবে এমনটা তারা হুঙ্কার দিচ্ছে। ভাবা যায়, আমি তো আসলে একেবারে ভাবতে পারছি না। নিউজটা দেখলাম, দেখার পরেই আসলে মেজাজ খারাপ হচ্ছিল। পরে আবার ভাবলাম যে বাংলাদেশের যে পারফরমেন্স, কিন্তু অ্যাকচুয়ালি যদি তোমরা দেখো যে বাংলাদেশের টি-20 পারফরমেন্সটা কেমন, মানে গত কয়েক মাসে, তাহলে কিন্তু নেদারল্যান্ডসের অধিনায়কের এই কথার সাথে তোমরা একমত হবে না। তার আগে আর একটা নিউজ দেখাই, সেটা হলো নেদারল্যান্ডস এবং বাংলাদেশ এ পর্যন্ত মুখোমুখি কিন্তু হয়েছে 5 বার। এই 5 বারের দেখায় নেদারল্যান্ডস মাত্র একবারই কিন্তু বাংলাদেশকে হারিয়েছে। সুতরাং বাংলাদেশ এখানে কিন্তু অনেকটা এগিয়ে আছে। তো তারপরও কিন্তু নেদারল্যান্ডসের অধিনায়ক বাংলাদেশকে হুঙ্কার দিচ্ছে তারা এবার হারাবেই। মূলত এশিয়া কাপের প্রস্তুতি হিসাবেই কিন্তু নেদারল্যান্ডসকে হঠাৎ করেই আমন্ত্রণ জানিয়েছে বিসিবি। যদিও নেদারল্যান্ডস কিন্তু এশিয়া কাপে নাই, তারপরও কিন্তু বিসিবি দেখছে যে একটা প্রস্তুতি হয়ে যাক, একটা ইন্টারন্যাশনাল দলের সাথে প্রস্তুতি হোক। শেষ 5 টি-20 যদি আমরা দেখি বাংলাদেশের অবস্থানটা কি, সেই জায়গায় কিন্তু ভাই অবস্থান অনেক ভালো, অনেক ভালো। শেষ 5 টি-20তে আমরা কিন্তু মাত্র একটাতে হেরেছি। অর্থাৎ 4টা ম্যাচে আমাদের জয় আছে এবং যে দলগুলোর সাথে আমরা জিতেছি সেগুলো পাকিস্তান, শ্রীলঙ্কা, যৌথভাবে পাকিস্তানের সাথে 2টা, শ্রীলঙ্কার সাথে 2টা, এবং শ্রীলঙ্কার সাথে তো তাদের দেশের মাটিতে আমরা হারিয়েছি শ্রীলঙ্কাকে। এগুলো বোঝার দরকার ছিল আসলে এডওয়ার্ডের। শুধুমাত্র বাংলাদেশ বলে যে ছোট দল বা বাংলাদেশ বলে বাংলাদেশকে হারিয়ে দেওয়া যাবে, বাংলাদেশ এখন ভালো খেলছে না, বাংলাদেশ দলে সাকিব নেই, এমন চিন্তা ভাবনা থেকে এই ধরনের মন্তব্য করাটা তার উচিত হয়নি। আমরা যদি তাদের পারফরমেন্সটা দেখি, শেষ 5 ম্যাচে তারা নেপাল এবং স্কটল্যান্ডের মতো দলের কাছেও হেরেছে। অর্থাৎ স্কটল্যান্ড নেপালের কাছে হেরেও স্বাদ মেটেনি তাদের। তারা বাংলাদেশকে সিরিজ হারিয়ে দিচ্ছে। কি একটা অবস্থা! পক্ষান্তরে বাংলাদেশের অধিনায়ক লিটন কুমার দাস সে কিন্তু মাথা ঠান্ডা রেখেছে, অর্থাৎ মাথা ঠান্ডা রেখে চমৎকার অ্যান্সার দিয়েছে, হারতে পারি, এখানে হারতে পারি। কারণ আমরা যারা দর্শক তারা কিন্তু ভাবছি নেদারল্যান্ডসের মতো দলকে তো উড়িয়ে দেবে বাংলাদেশ। আসলে কিন্তু সিচুয়েশন তা নয়, কারণ একটা শর্ট ফর্মের ম্যাচ, এটা টি-20 ম্যাচ, এখানে যে কোনো দল জিততে পারে। যারা ভালো খেলবে তারাই জিতবে এবং সময় কম, সবকিছু মিলিয়ে কিন্তু ম্যাচে যে কোনো দলে হারতে পারে, এখানে ছোট বড় বলে কোনো কিছু নাই। তো সেইটাই কিন্তু লিটন কুমার দাস বলেছে। এখন বাংলাদেশের আসলে আমি যেমন বলতেছি এমন মুখে বলে তো লাভ নেই, এটাকে আসলে এখন মাঠে প্রকাশ করতে হবে যে নেদারল্যান্ডসের অধিনায়কের ধারণাটা ভুল করতে হবে। কারণ নেদারল্যান্ডসের বিপক্ষে নিশ্চিতভাবে বাংলাদেশের হোয়াইট ওয়াশ করতে হবে নেদারল্যান্ডসকে এই সিরিজে। তা না হলে এশিয়া কাপের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু বাংলাদেশের একেবারে বৃথা যাবে। কারণ নেদারল্যান্ডসের মতো দলের কাছে বাংলাদেশ হারা মানে তাদের মনোবল কিন্তু একেবারে তলানিতে যাবে। আর আমাদের সময় নেই, ঘাড়ের কাছে এশিয়া কাপ, একেবারেই তলানিতে চলে যাবে কনফিডেন্স লেভেল। তো সেই জায়গা থেকে নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশকে অবশ্যই জিততে হবে এবং 3টা ম্যাচই হবে সিলেটে। সব মিলিয়ে দুর্দান্ত ম্যাচ হোক, আমি অন্তত এটা চাই। সিলেটের মাঠে যেহেতু খেলা রান হবে, এতে কোনো সন্দেহ নেই, কারণ বিপিএল এর অনেক ম্যাচ সিলেটে হয়েছে। শেষ পর্যন্ত দেখা যাক কি হয়। তবে তোমাদের মতামত কমেন্টসে জানাও যে আসলে নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট এডওয়ার্ডস যে কথা বলেছে যে বাংলাদেশকে তারা সিরিজে হারাবে, সেই জায়গায় তোমরা কি মনে করছো? আসলে কি সিরিজে হারাবে নাকি বাংলাদেশ হোয়াইট ওয়াশ করতে পারবে? সেটা কমেন্টসে জানাও। স্পোর্টসের সর্বশেষ আপডেট জানাতে স্পোর্টস ফিভার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও। ধন্যবাদ।